মালতি কমলা চ্যাটার্জি স্কুল ফর গার্লস থেকে আমার বাড়ির ঠিক দুটো বাড়ির পাশে। আমার ঠাকুমা প্রচন্ড, তখনকার ঠাকুমা আমাকে প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড কনজারভেটিভ ছিলেন। এবং সকাল আমি যখন যেতাম, আমার মা জেঠিমা দুজন মিলে দুটো বাড়ি ক্রস করে আমার স্কুলে দিয়ে আসতেন। এবং 4:10 স্কুল ছুটি হতো, আর আমার ঠাকুমা ছাদে আর দুজন রাস্তায় দাঁড়িয়ে থাকতো কতক্ষণ আমি বেরোবো। তুমি একটাই মেয়ে? আমি আমার বাবা মার একটাই মেয়ে। বাবা তো উকিল ছিলেন, আপনার নাম করা উকিল ছিলেন? বাবা খুব একটা প্র্যাকটিসার, বাবা আমার মতন, মানে সত্যির জন্যই লড়তেন। আমার বাবা, মাই ফাদার ওয়াজ ফিলান্থ্রপিস্ট। তুমি কি বাবাকে দেখেই কলকাতাতে এসেছে? বাবা সত্যি বলতে খুব, মানে বাবাকে দেখে এসছি, এটা তো ঠিকই, একটা বাবা মার প্রভাব থাকি। মানে আমার মনে হয় আমি বোধহয় আগের জন্মে উকিলই ছিলাম, কারণ আমি যখন থেকে বলি আমি উকিল হবো, তখন ওটা বোঝার আমার টাইম হয়নি যে বাবা অ্যাডভোকেসি করেন। মানে আমার বাবা কিন্তু পুরো জীবন অ্যাডভোকেসি করেননি, বাবা চাকরি করেছেন, অনেক পরে করেছেন, মানে খুব শখের উকিল ছিলেন, নাম করা ছিলেন, কারণ ওনার মানে স্পেয়ারটা খুব বড় ছিল, উনি মানুষের জন্য কাজ করতেন। কিন্তু হাইকোর্ট পাড়া, মানে হাইকোর্টের অঞ্চলে তোমার বাবার কিন্তু খুব সুনাম, অশোক বাবা। আমার বাবার গড়িয়াট মোড় থেকে মানে মাছালাও সুনাম করবে, আমার বাবাকে সবজিওয়ালাও সুনাম করবে, এখনো 2016 বাবা চলে গেছে। সেই ঐতিহ্যটা কিন্তু মিতাদিও রেখে গেছেন। বাবার যে পরিচিতি, মেয়েরও কিন্তু সেম পরিচিতি। মানে আগে যেমন বলতো না বাবার নামে মেয়েকে চেনে, এখন এমন পরিচিতি হচ্ছে মিতাদির, যেখানে মিতাদিকে বলতে হয় যে মিতাদির বাবা ছিলেন অশোক বাবু, এরকম ব্যাপার রয়েছে। একটা কথা বলি, আমার বাবা একটা কথা বলেছিলেন যে তুমি কিরম মানুষ সেটা বলতে পারে যে তোমার বাড়ি কাজ করে, এবং আরো ভালো সে বলতে পারে যেদিন তোমার জন্য রাস্তার ভিখারিরা দাঁড়িয়ে যাবে সেদিন তুমি জানবে তুমি কেমন মানুষ। কদিন আগের ঘটনা, আমার চোখে ঠান্ডা লেগেছে, এখনো বোঝা যাচ্ছে। যাচ্ছিলাম হাজবেন্ডের সঙ্গে গাড়ি করে, আমার বাড়ির তো এটা গাড়ি আপনার ওই লেগারের ফ্লাইওভার, ওখান থেকে যখন গাড়িটা নামে এবং সিগন্যালে দাঁড়ায়, সব ভিখারিরা দৌড়ে আসে, জানতো খোলো খোলো খোলো। আমার বরকে বলে কি হলো, একটা বাচ্চা মেয়ে, তার নাম তোমার মালা, কি হলো দিদি কাঁদছে কেন? বলে আমি মেরেছি। বলে এরকম হবে না, আমি তোমাকে বকে দেবো। এবং ওরা কেউ আমার থেকে ভিক্ষে চাইতে আমাকে দাঁড় করায় না, আমার গাড়ি দেখলে ওরা দাঁড় করি আমি কেমন আছি না আছি। ইভেন অনেক সময় যখন আমি খুব বেলা মানে রাত হয়ে যায় ফিরতে, বলে বাড়ি গিয়ে কেন রান্না করবি, এখানে বসে খেয়ে যান। তো আমার মনে হয় আমার জীবনের এটা খুব বড় অ্যাচিভমেন্ট। এইগুলো দেখার ব্যাপার আছে। আপনি রাজনীতিতে আসলেন কেন? যখন তোমারও টাইটেল একটা ব্যানার্জি, আরেকজনের টাইটেল ব্যানার্জি, দুজনেই মিল রয়েছে, দুজনেই ওকালতি করেছো, অমিলটা কি বলো? তোমার মুখ থেকে শুনতে চাই। উনি ডক্টরেট, উনি এমফিল, উনি ভালো কবিতা লেখেন, উনি ভালো গান, উনি নাচ করেন কিনা আমি বলতে পারবো না, উনি প্রবন্ধ লেখেন, ভার্সেটাইল মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস লেডি। ওনার সঙ্গে আমার মতো সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না? দুজনেই ব্যানার্জি, এটা বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যানার্জি।